কচুর শাকটা বেছে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোও বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে আমি কচুর শাকটা ভাপিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কচু শাক ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই যে এরকম নরম হয়ে গেছে কচু শাকটা। কোনো একটা টেকনিক্যাল কারণের জন্য আমাদের ভিডিওর ভয়েসটা অফ হয়ে গেছে, তো তার জন্য আমরা খুবই দুঃখিত। এখানে চিংড়ি মাছে প্রথমে নুন হলুদ মেখে নিলাম ভালো করে, তারপরে কড়াইটা গরম করে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। কচুর শাকগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। কচুর শাকটা দেওয়ার পর ভালো করে এখানে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আবার খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, এবার এগুলোকেও দিয়ে দিচ্ছি। কচুর শাক খাওয়ার সময় অনেক সময় গলায় কুটকুট করে, তো যাতে না কুটকুট করে তার জন্য দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আবার একটুখানি ভালো করে রান্নাটা করে নিচ্ছি। সব শেষে একটুখানি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। আমাদের কচুর শাক রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা পরবর্তীতে কী রেসিপি দেখতে চাও আমাদের কমেন্টে অবশ্যই জানিও।